আমার নবী গাদার পিঠে কইরা, আমার নবী বুরাকের পিঠে চইরা, আমার নবী ঘোড়ার পিঠে চইরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1350 কিলোমিটার, 1300 কিলোমিটার, 1400 কিলোমিটার কেমনে গেল বোঝার কোনো ক্ষমতা বাংলার পাবলিকের নাই। আমার দয়াল নবী 26 তারিখ দিবাগত রাত্রে 27 রজবের আগের রাত্রে, এই রাত্রবেলা আমার দয়াল নবীজি যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, এক রাত্রিতে গেছে। আর হাদিসে মুবারাকার ব্যাখ্যাকারী কয় এটা এক রাত্রি না, আমার নবীজি একসাথে 27 বছর অবগত কইরা শেষ কইরা দুনিয়াতে ফিরে আসছে। দুনিয়ার মানুষের কাছে মনে হইছে এক রাত্রেই গেছে। শুধু তাই না, যে উম্মে হানির ঘর থেকে আমার নবী মেরাজে গেছে, যেই বিছানায় শোয়া ছিল 27 বছর পরে আমার নবীজি ওই বিছানাটারে আইসা গরম পাইছে। যেই নবীর কারণে আমি আসমানটা বানাইছ, ওই নবীরে আমি আসমানের মধ্যে একবার আনো না। আমার আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবুয়ত যখন প্রকাশ্যে প্রচার করা শুরু করে দিলেন 40 বছর বয়স থেকে, আমার নবীর কাছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে পাঠাইলেন। জিবরাইল আইসা দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরতে উম্মে হানির ঘরের মধ্যে বৈশা ঘরের মধ্যে আরাম করতেছে। মুসলমান রে, উম্মে হানির ঘরের মধ্যে যখন আমার নবী আরাম করে, জিবরাইল আইসা আমার দয়াল নবীর সামনে দাঁড়ানো। আমার নবীরে ডাক দেয় না, কারণ আমার নবীরে ডাক দিলে নবীর ঘুম মুবারক ভাঙ্গা গেলে, নিদ্রা মুবারক ভাঙ্গা গেলে যদি আমার নবী কষ্ট পায়, আমি জিবরাইলের 600 নূরের পাখা থাকবে না, আমি জিবরাইলকে আমার আল্লাহ তাআলা লয় করে দিবে। জিবরাইল অনেকক্ষণ দাঁড়ায় যখন আমার নবীকে ডাকে না, হযরতে জিবরাইল আমিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ডান পা মুবারকের তালু মুবারকের মধ্যে জিহ্বাটা লাগায় দিছে। আমার নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রজব? জোরে জোরে, হ্যাঁ 26 মানে সবে মেরাজের রাতে। মারহাবা কইলেন, আরো জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়। জিবরাইল ডাক দিয়া কই, নবী ও নবী গো, আপনি নবীকে আমার আল্লাহ তাআলা দাওয়াত করেছেন ঊর্ধ্ব গমন করার জন্য, বারক না হাওলাহু, আমার আল্লাহর যতদূর ইচ্ছা ততদূর নেওয়ার জন্য। আমার নবী কয়, জিবরাইল আমি নবী যদি দুনিয়া থেকে চইলা যাই আমার উম্মতের কি হইব? জিবরাইল কয়, নবী গো, আপনার উম্মতের নাজাতের ফয়সালা করার জন্য আমার আল্লাহ তো আপনি নবীরে সেই জায়গায় নিয়ে যাবে। ও বন্ধু, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এই খবর পাইয়া ওই ঘরের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের 4টা শরাব পাঠাইছে। ওই 4টা শরাব আমার নবী পান করলেন। পান কইরা আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা আসকান মুবারক পাঠাইছেন। আসকান মুবারক আমার নবী পড়লেন। জান্নাতের একটা টুপি পাগড়ি পাঠাইছেন। আমার নবী পাগড়ি মুবারক বললেন। ওইটা পইরা আমার নবীজি সামনের দিকে বের হইলেন। বের হইয়া দেখতেছে আমার নবীর জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা বোরাক পাঠাইছে। বোরাকটা কেমন জানো? হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী বলতেছে ওই বোরাকটা হইল গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়। এমন একটা সুন্দর বোরাক আমার আল্লাহ তাআলা পাঠাইছে। এমন একটা বোরাক আমার আল্লাহ পাঠাইছে। আমি বোরাকের পিঠে উঠলাম। বোরাকের পিঠে চইরা আমি উম্মে হানির ঘরের মধ্যে থাইকা আমি চইলা গেলাম মসজিদে হারামের মধ্যে। মসজিদে হারাম মক্কা শরীফের মধ্যে যখন আমি গেলাম, আমি মসজিদে হারামে যে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ 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 নবী 2 রাকাত নামাজ পড়ছে মসজিদে হারামে। ওই রাত্রিটা হইল 26 তারিখ দিবাগত রাত্র। আমরা কই না নবী পড়ছে সুন্নত নামাজ পড়ি, আমরা কই নবী পড়ছে নফল নামাজ। এই জন্য আমরা সবে মেরাজের রাতে নফল নামাজ পড়ি। এ বাবা শোনো 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 রে, গত বছর আমি একটা ফতুয়া দেখছি সোশ্যাল মিডিয়া, আপনারা দেখবেন। এই মৌলবী ফতুয়া দিতেছে সবে মেরাজে সবে বরাতের রাতে ইবাদত করার চাইতে মসজিদে নাকি বেশ্যা না চাইলেও বলে সওয়াব বেশি হইব।
জোরে কন এরা কারা আপনি কইতে পারবেন? আলে হাদিসের এক মৌলবী আমি দেখছি সোশ্যাল মিডিয়া, লাগবো আমার মোবাইলে আছে প্রমাণ। হ্যাঁ আমি এটি মোবাইলে রাখছি, যখন কনের পরে এটা শুনাইতাম পারি। মসজিদ তালা দেওয়া না, এবাদত থেকে মানুষকে দূরে রাখা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এদের থেকে। আসতে কইছে আমিন, আমিন জোরে কন। সবে মেরাজ এবাদতটা করলে লাভ আসেনি? আমরা তো সবে মেরাজ বলতে ছোট থাকতে বুঝতাম কিতা, সবে মেরাজ আর সবে বরাত আইলে এই যে দুধের ডিপ বাটারে ছিদ্র কইরা ভিতরে ছোট্ট ছোট্ট ওই যে সারিনিকা মোমবাতি লাগাইয়া এটা লইয়া লইয়া আসতাম, কচু পাতার কলা পাতার ভিতরে ছোট মোমবাতি লাগিয়ে ফুইরে সাইডে দিতাম। আমরা ছোটবেলায় সবে মেরাজ বলতে এটা বুঝতাম। রাত্রবেলা মসজিদে মিলাদ হইব, ওয়াজ হইব, নামাজ হইব, এরপর তাবারুক দিব, আমরা এটা বুঝতাম। এটা বুঝতে বুঝতে বুঝছি সবে মেরাজ কি লেগে হইছে। এ ফোলা ফাইনারে সবে মেরাতে মসজিদ সাজাইবেন বেশি করে, যদি কেউ বেদাত এই বেদাতটার উপর দিয়ে বেশি করে সাজাইবেন। কথা কয় না কেন? বেদাতটা কয় কি লেগে বেশি করে সাজাইবেন মসজিদ। এদিন সবাই এশারের নামাজ পড়ে এক লগে কবর জিয়ারত করতে যাবেন, কবরস্থানের কাছে লাইট জ্বালাই দিবেন, এলাকার সবাই মিলা মসজিদের ইমাম সাহেব নিয়ে আল্লাহুম্মা আমিন কইবেন। কথা কয় না? কবরবাসী যে খুশি হবে। আমরা এগুলা থেকে দূরে সরে যাচ্ছি, আল্লাহ আমরা বোঝার তৌফিক দিন। আর এটা এখন মুরব্বীরা দিয়ে হইতো না। আপনারা যারা যুব সমাজ আছেন উদ্যোগ নিবেন, এলাকার 10 জন 15 জন 20 জন 1000 টাকা করে টেহা তুলবা। তোমরা নিজেরা যদি দেওয়া হয়ে দেবো, মসজিদে একটা হাজাইতে 3-4 হাজার টাকা লাগবো লাইট করা লাগাইতে, কবরস্থানের সামনে লাগাই দিবা, লাগাই দিয়ে কবে কবর আগরবাতি মোমবাতি জ্বালিস না দেখিস, আগরবাতি লাগাবি। যার যার দাদা আপনারা আপনাদের জি ফুতের কিনে দিবেন, এলো 10 টাকা, তোর দাদার কবরটার ভিতরে যাইয়া 2টা আগরবাতি লাগাই দিয়া। কথা কয় না কা? ইতারে কবরে যাওয়ান শিখাইয়া না, নাহলে আমনে বললে আমনের কবরের কাছে এটা যাইতো না। আমিন কর। আমরা কানতাম আগরবাতি টিহা দেয় না দেখে, একবার জ্বালাইলে ওই আসরের সময় মাগরিবের সময় জ্বালাইলে তেমন আগরবাতি, এরপরে কানতাম আবার আসরের সময় শেষ হয়ে যাইতো যে আবার দেন টিহা দিছে। কত ভিডিও খাইছি। কি সে নিষেধ বলে আগরবাতি জ্বালাইতে? ফুল দিবা কবরের উপরে, ফুল নিজের বাপ এত কষ্ট করে ফালছে, বাপের লেগে এক তরি ফুল 500 টাকার ফুল এনে নিলে অসুবিধা আছে নাকি? বাপের কবরের উপরে ফুল দিবা, সুগন্ধি দিবা, ফুল গাছ লাগাই দিবা বাপের কবরের উপরে। যেটা কব না যায়, এরা যারা রেগুলার আমরা এখন না যায় না যায় কইতাছে, মনে করবি এটাই যায়, সুন্নিরা লাগে এটাই যায়। মসজিদে দোয়ার আয়োজন করবেন। আমার মনে আছে আমাদের এক হুজুর ছিল নাঙ্গলকোটে বাড়ি, দেলোয়ার হুজুর। এবার এলাকার ফলাইন সব ডরাইতো, বেতলে ভালো লাগতো না, ওই কইলে মুক্তব করতে গা এমনি চিনতো হুজুর। আমরা এই যেদিন সবে মেরাজ এদিন হুজুরে আমরা লইয়া বস্তা লইয়া বাড়িত, ঘরে 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 1 ফুট 2 ফুট করে চাল তুলতো। চাল তুললে এই চাল দিয়ে এই চাল ব্যস্ত এডি দিয়ে ডেলে ছেলে খিচুড়ি রানতো। এই সবে মেরাজের রাইতে 2 ডেক 3 ডেক খিচুড়ি রান্দা এলাকার সব মানুষ থাকতো, সবাই লইয়া 2 রাকাত 4 রাকাত 8 রাকাত এই সবে মেরাজের রাইতে নফল নামাজ পড়া মিলাদ পড়া কবর জিয়ারত কইরা এরপরে সবাই বাড়িতে যাইত। আমাদের এলাকায় এখনো এই রসুম আছে, সবে মেরাজে সবে বরাতে সবে কদরের রাত্রে যার যার মা বাপ নাই, দাদা দাদি নাই, সবাই একটা ফুটলা কইরা জিলাপি গজা বিরিয়ানি কিছু না কিছু আয়োজন মসজিদে আনে। আমাদের মসজিদে এমনও রেকর্ড আছে, আমাদের যে মসজিদ এই মসজিদে এমনও রেকর্ড আছে জিলাপি তাবারুক দিয়ে শেষ করতে পারছে না, পরে কইছে যে এই শৈলী আর কুলা না ফজরের সময় এরপরে বাহিনী দেন। এটি আপনার রসুম নাই। আমি যে মসজিদে জুমা পড়াই বর্তমানে এই মসজিদে আল্লাহর 12 মাস, আল্লাহর এই ফলাটা আমার কাছে সবসময় নামাজ পড়তে, আল্লাহর 12টা মাস জিলাপি তাবারুক যে কোনো একটা না একটা লাগিয়ে থাকবো। আবার যেদিন নাই কিচ্ছু নেই, যেদিন নাই কিচ্ছু নাই, আর যেদিন আমাদের ইচ্ছা মতো আয়। সবে এই রমজান মাসে মসজিদে ইফতার করাবেন লাগে পাগল হয়ে যায় মানুষ। রমজান মাসে ইফতার করার জন্য মানুষ পাগল পার হয়ে যায়। 30 দিন 30 জনের করে ইফতার, 60 জনের করে ইফতার আইয়ে খাইয়া কুলে তারা না। মাদ্রাসার পোলা পানিতে মসজিদে খায় ইচ্ছা মতো দেয়। এগুলা 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 রুসুম ধরে রাখবেন, আর নচেত ভিতর থেকে কলব থেকে মায়া উঠে যাবে, দয়া উঠে যাবে। করবেন, রাজি আছেন ইনশাল্লাহ? সবে মেরাজ সবে বরাত এলাকায় জাকজমক ভাবে করবেন, যখন বেদাত না ফতুয়া দিতে পারে। কি দাও হ্যাঁ কি দেখো খুব। আমার নবীজি যখন বুরাকের পিঠুইটা মসজিদে হারামে গেছে, মানে বাইতুল্লাহ গেছে, আমার নবী নামাজ পড়ছে কয় রাকাত? কথা কয় না কয় রাকাত? ঘর থেকে বাইরে হওয়ার সময় পড়ছিল কয় রাকাত? পাইলেন কয় রাকাত?
কথা কয় না ফাইলেন কয় রাকাত। এবার আমার নবীজি মসজিদে হারাম তাইকা এবার গেছে মসজিদে আকসার ভিতরে। ও আব্বাজি, আহারে আমার নবীর আমরার মতো কইতে সাবধান রে সাবধান রে সাবধান। বলে হুজুর কেল্লাইগা, আমি আপনাদেরকে স্বাভাবিক একটা উদাহরণ বোঝাই। মক্কা শরীফ থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস মক্কা শরীফ থেকে একটা জিনিস লেখার স্বাভাবিক উদাহরণটাই বোঝায়। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এর দূরত্ব, আপনার কি কষ্ট হইতেছে? হ্যাঁ, ও মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস মানে আল আকসা মসজিদের দূরত্ব হইল 1300 কিলোমিটার। কথা কয় না তো? কয়শো? এখান থেকে ঢাকার দূরত্ব কত? 80 কিলো। এখান থেকে ঢাকার দূরত্ব কত? 80 কিলো। যাইতে কয় ঘন্টা লাগে? ধরলাম 3 ঘন্টা ধরে নিলাম। 80 কিলো নি 2 ঘন্টা ধরলাম। তো 2 ঘন্টা যদি 80 কিলো যাইতে লাগে, আমি জানতে চাই বাবা, আমার নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে 1300 কিলোমিটার। বর্তমানের হাইওয়ে রাস্তা না, আগের যুগের রাস্তা পাহাড়ি ভাঙ্গাচুরা পাথরের রাস্তা। এখনের যুগের মোটর গাড়ি নেই। আমার নবী গাধার পিঠে কইরা, আমার নবী বুরাকের পিঠে চইরা, আমার নবী ঘোড়ার পিঠে চইরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1350 কিলোমিটার, 1300 কিলোমিটার, 1400 কিলোমিটার কেমনে গেল বোঝার কোনো ক্ষমতা বাংলার পাবলিকের নাই। আমার দয়াল নবী 26 তারিখ দিবাগত রাত্রে 27শে রজবের আগের রাত্রে, এই রাত্রবেলা আমার দয়াল নবীজি যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, এক রাত্রিতে গেছে। আর হাদিসে মুবারাকার ব্যাখ্যাকারী কয় এটা এক রাত্রি না, আমার নবীজি একসাথে 27 বছর অবগত কইরা শেষ কইরা দুনিয়াতে ফিরে আসছে। দুনিয়ার মানুষের কাছে মনে হইছে এক রাত্রেই গেছে। শুধু তাই না, যে উম্মে হানির ঘর থেকে আমার নবী মেরাজে গেছে, যেই বিছানায় শোয়া ছিল, 27 বছর পরে আমার নবীজি ওই বিছানাটারে আইসা গরম পাইছে। এই নবীরে আবার আমরার মতো কোন আমনে কইতে থাও কও ইমানটা বেসো আর কি বলেন। হ্যাঁ, ও মা গো, এটা না ভাঙিয়ে দিয়ে গেলাম গতবার রাগের বার। তারা আপনারা মসজিদে কয় রাকাত পড়েন? ও 20 টাকা ধরেন না? এই 20 টাকাতে থাকেন। আমি একটা উদাহরণ দিয়ে গেছিলাম, আমার মনে আছে, ওই যে নির্বাচনের ফাতেমার উদাহরণটা, হ্যাঁ দিছিলাম না? দরকার নাই, আমরা 20 রাকাতের পক্ষে। আমরা কয় রাকাতের পক্ষে? কথা কয় না, কয় রাকাতের পক্ষে? 20 রাকাতের পক্ষে। শুধু 8 রাকাত আইন আমরা ইবাদত শুরু করাইতেছে, কমাইতেছে। সামনের কাতারে যে খার হয়, পরের বার এই 8 রাকাত জন শেষ হয়, এটা মুসল্লি ডে ডে বাড়িয়ে জায়গা। এবারে ডাইরেক্ট মসজিদে কয়ে দিবেন যে যারা 8 রাকাত পড়েন না পিছনে কারণ আপনারা ইবাদত করবো রমজান মাসে বেশি কইরা। কথা কয় না, রমজান মাসে ইবাদত করবো কি কইরা? 70 থেকে 700 গুণ সওয়াব রমজান মাসে ইবাদতে, দানে সদকায়। ইবাদতের এটা ফটো 20 রাকাত বানাইছে 8 রাকাত। কেমনে মানতাম? আল্লাহ বোঝার তৌফিক দাও। আমিন কোন, আর জোরে আমিন। আমরা 20 রাকাতের পক্ষে। কয় রাকাত? 8 রাকাতের পক্ষে। হাদিস নাই যেমন না, হাদিস আছে। কথা কয়, হাদিস আছে, কিন্তু আমরা হানাফি। বলেন আমরা কি? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী যারা, আমরা 20 রাকাত তারাবি পড়ি, কারণ আমরা ইবাদত বেশি করতেই ভালো লাগে। কথা কয় না, ঠিক আছে? ঠিক। ও হুজুর মক্কাতে না 8 রাকাত পড়ে, মদিনাতে 8 কেটা কইছে? মক্কাতে মদিনাতে 8 রাকাত পড়ে। মক্কা মদিনা 8 রাকাত পরে কে বলছে? 8 গ্রুপে কইছে 8 রাকাত পরে। 8 রাকাত পরে ঠিক আছে, 8 গ্রুপ দেখছেন? একটা শক্ত একটা বুড়া মানুষ, ইটা পুরা মুরব্বী থাকলে এলাকাতে ইটা কইয়া চান্স হইতো না। 8 রাকাত মক্কায় পরে, কিন্তু 8 রাকাত যে পরে, 8 রাকাতের পরবর্তী বাকি যেই 12 রাকাত বাকি থাকে এটাও পরে। মদিনা শরীফে আমার নিজের যেই নিকটাত্মীয় যে ইনারা মদিনা শরীফে, একটু আগে আমি যে আলোচনা শুরু করতেছি, মদিনা শরীফের একজন আমার সাথে মোবাইলে লাইনে ছিল, দেখছেন? উনি কি করে জানেন? মদিনা শরীফের আল্লাহ রসুলের রওজা মুবারক তারে মোছে। এর নাম আনিস, আমরা হানিফ ভাই ডাকি। মদিনা শরীফের রওজা মুবারক মোছে সে। আমি জিজ্ঞেলাম কয় রাকাত?
20 টাকা দিত 8 টাকা ওই যে জোরে জোরে সুরাটা লয়ে পড়ে এর লাগে আমরা 20 টাকাদের পক্ষে কথা কোন কয় রাকাত কথা কয় না কয় রাকাত 20 টাকা আচ্ছা আসেন আপনার কাছে বহুত প্রশ্ন আছে আমি কইছিলাম হাবিব বেরে 1 বছর একটা বক্তার টাকা বাড়ায় খরচ করেন একটা বড় আলেম দাওয়াত দেন হাই রে ভাগলা রে হাই রে সাহেব রামবো মাওলানা আলাউদ্দিন জিয়াদি সাহেব রে আনলে শহীদুল্লাহ বাহাদুর রে একটার একবার দাওয়াত দিত কোন না নবীজি কি দেখছেন নবীজি আল্লাহরে দেখছেন ওই নবীজি ওই যে গাছদারারা বলতে গাছদারারা কেউ দেখছেনি ওই নবীজি মেরাজে গেছে যে কেউ দেখছেনি এ কোরআন মানে না এটা কাফের কাটটা কাফের যেটা কোরআন নবী মেরাজে গেছে কেউ দেখছেনি কই এটা কি কথা এটা কি কাটটা কাফের বলে কি লাগা বলে নবীজি যে মেরাজে গেছে আল্লাহ কইছে তা আল্লাহর কথার অমান্য করছ তুই হ্যাঁ নবীজি মেরাজে গেছে কেউ দেখছেনি নবীজি মেরাজে গেছে আল্লাহ কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াত আল্লাহ কইছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সুবহানাল্লাহ সূরা কোন নবীজির আল্লাহ তাআলা মসজিদে হারাম মানে মক্কা শরীফে নিছে এই রাইতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিছে ওইখান থেকে আমার আল্লাহ লামকান আল্লাহর বাড়িতে নিছে শুধু বাড়িতে নিছে না আমার নবীজি নিজে হাদিসে মুবারাকা তিরমিজি শরীফে কয় নবী বলতেছেন আমি যখন মেরাজে যাওয়ার সময় দেখছি হযরত মুসা নবী ওনার কবরের ভিতরে নামাজ পড়তেছে সুবহানাল্লাহ কয় না দি আর সুবহানাল্লাহ শুধু তাই না নবী আমার কয় মেরাজে যাওয়ার পর আমি আমার আল্লাহর সাথে এমন মুলাকাত করছি যদি কয় আল্লাহরে দেখছেনি বলে নবী দেখছি কিনা এটা নবী কয় আল্লাহ কেমন দেখছে কয় ফাকানা কাবা কাউসাইনি আও আপনা আমার নবীজি আল্লাহ তাআলার এমন ভাবে দেখছে একটা তীর আর ধনুক একসাথে থাকলে যত কাছাকাছি থাকে টান দিয়ে মারার সময় আল্লাহ এবং তার রাসূল এত কাছাকাছি ছিল আচ্ছা কাছাকাছি থাকলে দেখে না হ্যাঁ কানা হইলে দেখে না আল্লাহ নবীরে দেখছে নবী আল্লাহরে দেখছে কেমনে দেখছে এটা ওনারা ভালো জানে কথা কয় না কেমনে দেখছে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে আসেন আমার বাবাজিরা বন্ধুরা রাত্র গভীর না করে আমি ডাইরেক্ট আমার আলোচনাটা শেষ করি আমার নবী মসজিদে হারামে যাওয়ার সময় ঘরে নামাজ পড়ছেন 2 রাকাত মক্কায় গিয়ে নামাজ পড়ছেন 2 রাকাত মক্কা থেকে 1300 কিলোমিটার দূরে মসজিদে বাইতুল মুকাদ্দাস যেই ঘোড়ার পিঠে বোরাকের পিঠে উঠেছেন বোরাকের দূরত্ব দৌড়ের সীমা হচ্ছে যত দূর পর্যন্ত তার নজর যায় তত দূরে তার এক কদম ও বন্ধু আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন বোরাকের পিঠে চইরা মসজিদে বাইতুল আকসার মধ্যে গেলেন মানে বাইতুল মুকাদ্দাসে গেলেন আমার নূরের নবী বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে উনি একটা আংটার সাথে ওনার বোরাকটারে বাঁধলেন বাইদা আমার নবী বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন প্রবেশ করার সাথে সাথে মদিনা রাহমাতুল লিল আলামিন নবীজি দেখলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাইতুল মুকাদ্দাসে নামাজের সিরিয়াল করে দাঁড়ায় আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি যে বাইতুল মুকাদ্দাসে গেলেন ওই নবীরা কেন দাঁড়ায় রইল আমার নবী ডাক দিয়ে কই উম্মত ওই নবীরা আমি নবীরে ডাক দিয়ে কই নবী গো আপনি আমার নামাজের ইমামতিটা করেন সব নবীরা পিছনে আমার নবীর সামনে আমার নবী নামাজ পড়লেন 2 রাকাত নামাজ পড়লেন 2 রাকাত ও বন্ধু রে আমার নবী যখন 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়লেন 3 দুগুণে 6 রাকাত হইছে 6 রাকাত নামাজ পড়লেন সব নবীরা পিছনে এই জন্য আমার আপনার নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন সকল নবীদের ইমামুল আম্বিয়া সকল নবীদের নবী ইমাম সকল রাসূলদের ইমাম কারণ সব নবীরা মুসল্লি আমার নবী হলো ইমাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন নামাজের মধ্যে বসলেন আমরা পড়ি তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু মুহাম্মাদান তাশাহুদ আমার নবী যেবার পড়তে লাগলেন কি আমার নবী পড়তে লাগলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে কোন নবী
ইব্রাহিম নবী দাঁড়ায়া কয়, ওগো নবী, শুধু আপনার জন্য দোয়া করবেন না, আপনি নবীজি আমি ইব্রাহিমের বংশধরের জন্য দোয়া করেন। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে ইব্রাহিম নবী এই আদেশটা, এই অনুরোধটা করার কারণ হইল আমাদের জাতির পিতা। ইব্রাহিমও মুসলমান জাতির পিতা, ইব্রাহিমও। তা আমরার বাপ যদি আমরা লাগে কিছু না করে করবোটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ কয়, নবী গো আপনি আমাদের জন্য দোয়া করেন। এবার আমার নবী আবার দোয়া করে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার নবীজি ইব্রাহিম নবীর বংশধরের জন্য দোয়া করলেন, ওয়ারিসদের জন্য দোয়া করলেন। ও বন্ধুরে, আমার নবী নামাজটা দোয়া মাসুরার পরে শেষ করলেন। নবী যখন নামাজ শেষ করলেন, নামাজটা শেষ করে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার বাইতুল মুকাদ্দাস থেকে রওনা করবে আল্লাহর লামকানে। বন্ধুরে আমার, আমি কয়েকদিন আগে এমন অনেক ভিডিও দেখি, আমার মানুষের মুখে মুখে দেখি, বলে নবীজির কাছে নবী যে মেরাজে গেছে, নবী যদি গায়েব জানতো নবীরে কেন প্রশ্ন করলো, নবী গো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন? আপনি বলেন, আচ্ছা আপনি কারোর বাড়িতে মেহমান হয়ে গেলেন, আপনি কি তার বাড়ির ঘরের দরজা জানলা গন্তেন গেছেন? কথা কয় না। হাদিস শরীফ আছে, নবীরে কাফেররা প্রশ্ন করছে, আপনি তো মেরাজে গেছেন, আচ্ছা কোন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি নাকি উত্তর দিতে পারে নাই, উত্তর দিছে। আমার নবীজিকে যখন কাফেররা প্রশ্ন করে, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি আমাদেরকে জবাব দাও, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আমার নবী চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পরে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটারে আমার নবীজির চোখের সামনে বাসায় রাখছে। আর আমার নবীজি আঙ্গুলের ইশারা দিয়া দিয়া বইলা দিছে, বাইতুল মুকাদ্দাসের এত দরজা, এত জানালা, বাইতুল মুকাদ্দাসের এতগুলা জায়গা, এমন এমন এবং সুন্দর। আমার নবীজি বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন করতে লাগলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, বাইতুল মামুর। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, বাইতুল মামুর কোনটা? আপনারা কোন? আমরার কেবলা মক্কা, আমরার কেবলা মক্কা, আমরা এলো মুসলমান জাতির কেবলা মক্কা, কিন্তু বাইতুল মামুর হইল সেই মসজিদ। নবী গো, নবী গো, নবী গো, কোন মসজিদ আপনি বলেন না? কই সকল মুসলমানের কেবলা হলো মক্কা, আর বাইতুল মামুর হইল ফেরেশতাদের কেবলা। বাইতুল মামুরে ফেরেশতারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ নাই তো? আমার নবী বাইতুল মামুরে গেলেন, আমার নবী সেখানেও নামাজ পড়লেন। 2 রাকাত। কয় রাকাত পেলেন? নামাজ নাই, আরো কম। যত নাই তত বেশি ফইরাম, যত নাই তত বেশি ফইরাম। আমাদের একটা দরবার কুমিল্লা শহরের শাহপুর দরবার শরীফ, নাম হয়তো আপনারা অনেকে শুনছেন। বিভিন্ন দরবারে মুরিদ আছেন আপনারা, আমি আপনাদের কোনো দরবারে অবহেলা করি না, কারণ প্রত্যেক দরবারের মূল এক জায়গায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনাকান্দা দরবার, পেশোয়ারি দরবার, বিভিন্ন হুজুর কেবলা, বিশেষ করে সায়েন্সের সিরকুটের দরবার, বিভিন্ন পীর মাশায়েখের মুরিদ আপনারা আছেন, খাজা দয়ালের প্রেমিক আছেন, যে যে জায়গার বায়াত হন না কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দল কিন্তু সবারটা। আমাদের শাহপুর দরবারে সবে মেরাজের রাইতে, সবে বরাতের রাইতে 100 রাকাত সলাতুল খায়রের নামাজ হয়। এখন আপনি যদি কোন যে সবে মেরাজের রাইতে ইবাদত নাই, 100 রাকাত নামাজ এরা পড়তো না, আপনি কেমনে মানা করে রাখতে পারবেন? তার মানে এই 100 রাকাত নফল নামাজ পড়ার জন্য হইলেও এই শবে মেরাজের ইবাদতকে জায়েজ বলতে হবে, জায়েজ বলতে হবে। ও বন্ধু, তোমরা যারা ফতোয়া দাও, তোমরা মুহাক্কিক না, তোমরা মুফতি না, তোমরা মুহাদ্দিস না, বলে হুজুর মুফতি মুহাদ্দিস এটা নামের কামের না, নামের মুফতি মুহাদ্দিস এটার না জায়েজ কয় না, কারণ এরা চাইতে বড় হুজুর আরো দুনিয়াতে ছিল, এরা কিন্তু দুনিয়াতে বলে গেছে। ও বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি পর্দারের মা
বোনের একটু মনোযোগ দেন, নামাজ দিয়ে পরে নামাজটা কই থেকে এলো একটু শোনেন মা। আমার নবীজি রওনা করলেন, যাইতে 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 আল্লাহ তাআলার আসমানের পর্দা 70,000 নূরের পর্দা, ফেরেশতা জিবরাইল আমিন এক এক করে গমন করবে, কিন্তু তার পরবর্তী যাইতে পারেন না। আমার নূরের নবী গমন করলেন। ও বন্ধু, আপনারা হয়তো অনেকে শুনে থাকেন নবী রহমাতুল লিল আলামিন নবী মাটির আর ফেরেশতারা নূরের। বন্ধুরে, যদি ফেরেশতা নূরেরই হয়, ওই নূর দিয়া কেন জিবরাইল আমিন 70,000 নূরের পর্দা গমন করতে পারলেন না? কারণ ফেরেশতার নূর আর নবীর নূর একরকম না। নবীর নূর স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতার নূর খালকি নূর, আল্লাহ তাআলা সৃষ্টি করে বানাইছে। বন্ধুরে, ও বন্ধুরা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী 70,000 নূরের পর্দার পরে আরশ, কুরসি, লৌহ, কলম, লামাকানের মধ্যে যে পৌঁছে গেলেন। আমার নূরের নবী যখন পৌঁছাইলেন, আল্লাহ তাআলা আমার নূরের নবীর সঙ্গে কি কথোপকথন করেছে এটা আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নবী আমার দুনিয়াতে চলে আসবেন, আল্লাহ তাআলা আমার নবীরে দুইটা নিদর্শন দেখাইছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা দ্বারা নিদর্শনকে ইঙ্গিত করা হয়েছে। আমার আল্লাহ আমার নবীরে নিদর্শন দেখাইছে, এক নাম্বার জান্নাত আর এক নাম্বার জাহান্নাম। নবী গো, জান্নাত আর জাহান্নাম দেখলেন, এত সুন্দর সুন্দর সুন্দর। নবী গো, জান্নাত কেমন দেখলেন? বড় সুন্দর। নবী গো, কেমন সুন্দর? কয় উম্মতের জন্য যথেষ্ট। ও নবী, জাহান্নাম কেমন দেখলেন? নবী আমার চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী কেন কান্না করেন? বলে জাহান্নাম বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। বর্ণনা অনেক লম্বা, আজকের ওয়াজে টানবো না, চেষ্টা করব ভবিষ্যতে আসলে অন্য জায়গায় বলে দেওয়ার জন্য। মুসলমান, আমার নবীকে আমার আল্লাহ তাআলা উম্মতের নাজাতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। চলে আসতেছেন মুসা নবীকে আল্লাহর নবী পারবনি উম্মত একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, 8বার গেছে। পাঁচ করে কমায়া আমার নবীজি 45 ওয়াক্ত, 9বার 45 ওয়াক্ত নামাজ কমাইছে। মারহাবা কন্যা। আহারে, উম্মতে মুহাম্মদী লেগে 45 ওয়াক্ত নামাজে কমাইছে। উম্মতে মুহাম্মদী কি লাভ হইছে? আল্লাহ তাআলা আমার নবীরে জানাইয়া দিছে, আপনার কোন উম্মত যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আইনা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে গো, ওই উম্মতের আমলনামায় আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। পড়বেন কয় ওয়াক্ত? 5 এন্ড সওয়াব কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মা বোনেরা, আমরা তো লাভটা চাই গো, তাহলে আপনারও লাভটা চান। 5 ওয়াক্ত পড়েন, 50 ওয়াক্তের সওয়াব পাইবেন। জীবনে বহুত নামাজ ছুটে গেছে গা, এখন থেকে আমরা নামাজি হব ইনশাআল্লাহ। আস্তে কই আর জোরে ইনশাআল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আগমন করলেন, হযরত আবু বকর, নাম হইল আবু কুহাফা। নাম কি? আবু কুহাফা। আবু বকর নাম রাখলেন আমার নবী ইসলাম কবুল করার পরে। বন্ধ, আমার নবীজি মেরাজ থেকে আগমন করলেন। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কি জানো আমি নবী মেরাজে গিয়েছিলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। আল্লাহ তাআলা আমি নবীর কাছে নামাজ দিছে। আবু বকর সিদ্দিক কয়, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলছেন। আবু বকর, একবার মাত্র বললাম, তুমি স্বীকৃতি দিলা, এটার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, আপনার কথাই সত্য। নবী আমার কয়, আবু বকর তুমিও সত্যবাদী, আমি নবী তোমার উপাধি দিলাম সিদ্দিক। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আর আমরার এলাকার বহু সিদ্দিক আছে, দোয়ানে বিড়ি টানে, মিশা কথা কয়। আরে না না না, তোমার নামের তাসিরের উপর ভিত্তি কইরা তোমরা মিশা কথা কওয়ার দরকার নাই, কারণ এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দেওয়া উপাধি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এটা মানছে, মান্না কইছে ইমানদার। আবু জাহেল কয়, আবু বকর, খবর পাইছনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ বলে মেরাজে গেছে, এ বলে আর বাড়ি থেকে বলে মক্কায় গেছে, মক্কা থেকে বলে বাইতুল মুকাদ্দাস আল আকসায় গেছে, ওখান থেকে বলে আল্লাহর বাড়িতে গেছে। আচ্ছা কসে এক রাইতে এত কিছু কেমনে সম্ভব? প্রমাণ আছে তো, এটার আবার লম্বা ঘটনা, প্রমাণ লম্বা ঘটনা। কি? এক মাছ করতে দিছে বাজার থেকে আইনা, মাছ করতে দিয়ে, এটা বিশাল একটা ঘটনা, শর্টকাটে বলে দিই। মাছ করতে দিয়া গোসল করতে গেছে,
গোসল করতে যা 27 বছর কাটাই এসছে। কয় বছর? 27 বছর কাটাই এসছে। সংসার করছে, সন্তান হয়েছে, সব হয়েছে। বাড়িতে আবার ডুব থেকে উঠছে, আয়া দেয়া বাইতে হনো মাছ রান্ধে। বিশ্বাস যেহেতু করে না, এ কথা যেহেতু বলছে, মানুষ যখন বিশ্বাস করে না, কয় হ্যাঁ তোমার এই কথা যদি সত্যি হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেরাজের 27 বছরে দিবাগত হওয়ার এই রাত্র সত্য। বলে হ্যাঁ, যারা মানছে কি? আবু বকর মানছে কি? তা আপনি যদি নবীর মেরাজ মানেন, মেরাজের রাতের ইবাদত মানেন, আপনি আবু বকরের মতো সত্যবাদী। মানছে না আবু জাহেল? যদি আপনি না মানেন তাহলে আপনি আবু জাহেলের মতো, বুঝলে ইমানদার, না বুঝলে বেঈমান। আল্লাহ আমদারে আবু বকরের মতো বুঝাইয়া দুনিয়াতে ইমান রাখুক, জোরে কোন আমিন।